ফারজান আপনি লিখেছেন, তিলাওয়াতে সিজদার জন্য কি পবিত্রতা শর্ত? সিজদা দিয়ে উঠার সময় কি তাকবীর দিতে হবে? আল্লাহু আকবার বলে আপনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলার মাধ্যমে সিজদা সম্পাদন হয়ে যাবে। সিজদার জন্য তেলাওয়াতে সিজদা দেওয়ার জন্য উযু লাগবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী আরও অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাওয়াতে সিজদার জন্য উযু লাগবে, নামাজের জন্য যেরকম উযু লাগে। যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরাম তাদের মাযহাব বা তাদের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন। তারা মনে করেন যে সিজদায়ে তেলাওয়াত বা তেলাওয়াতে সিজদার জন্য উযু প্রয়োজন নাই, উযু ছাড়াও সেটি দেওয়া যায়। তবে উযু সহজে দেওয়া উত্তম, সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই। অতএব আমরা চেষ্টা করব অবশ্যই উযু সহই তেলাওয়াতে সিজদা দেওয়া, সেটাই আর এ মতে অধিকতর নিরাপদ। বিধায় বিনা উযুতে তেলাওয়াতে সিজদা না দেওয়াটাই আমি মনে করি অধিকতর নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী। যদিও উভয় পক্ষে দলিল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেটা ডিসকাস করার সুযোগ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে কিন্তু নেই। এমডি আল নাসিম লিখেছেন, স্বপ্নদোষ হলে কোমর থেকে নিচ পর্যন্ত ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা? জি না, স্বপ্নদোষ হলে আপনাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধুয়ে আপনাকে গোসল করতে হবে। কখনো ঠান্ডার কারণে অসুবিধা হলে আপনি গরম পানি করে করবেন, মানুষ জানাজানি হবে বা জেনে যাবে, যাক তারপরও আপনাকে ফরজ গোসল করতে হবে। সেই তথাকথিত লাজুকতার কারণে আপনি গোসল থেকে বিরত থাকতে পারবেন না। আর কোমর থেকে নিচ পর্যন্ত ধুলেও নামাজ হবে না, আপনাকে ফরজ গোসল করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ধুতে হবে। নিঝুম রাতে আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় 40 দিন পর্যন্ত পরে, সে কাপড় নাকি 40 দিন পরে আর পরা যাবে না, তাকে নাপাক হয়ে যায়, তাহলে ফেলে দিতে হবে? এবার ইসলাম কি বলে জানাবেন। না, বাচ্চা হওয়ার পর মেয়েরা 40 দিন পর্যন্ত যে পোশাক পরবে ওই পোশাক আর পরা যাবে না, এমন কোনো কথা ইসলাম বলেনি। বরং যদি নাপাক লেগে থাকে, নাপাক ধুয়ে আপনি সেটা পরতে পারবেন। মিরু এলিজা এটি থেকে আপনি লিখেছেন, বাথরুমে যদি হাই কমোড থাকে আর যদি হাই কমোডের ঢাকনা লাগিয়ে রাখা হয়, মতো অবস্থা কি বাথরুমের ভিতর উজু করা যাবে? সম্ভব হলে মাঝখানে পার্টিশন দিয়ে নেবেন, আর না হলে বাইরে উজু করবেন, আর না হলে বাইরে শুরু করে বিসমিল্লাহ বলে পাউটার ভিতরে গিয়ে ধোবেন। কমপক্ষে এইটুকু করবেন। আর যদি সেরকম কোনো অপশন না থাকে, ভেতরেই আপনাকে করতে হয়, তাহলে উজু আপনার হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহটা আপনি মনে মনে বলবেন। এরপরে রাজু শেখ রায়হান লিখেছেন, বিয়ের পর মেয়ে বাড়ি থেকে কোনো উপহার নিতে চাই না, সেই সাথে কোনো যৌতুক নিতে চাই না, কিন্তু বিয়ের পর জোর করে যদি শ্বশুরবাড়ি থেকে উপহার হিসাবে কিছু দেয়, সেটা নেওয়া জায়েজ হবে কিনা? ইসলাম সম্পর্কে কী বলে? জোর করে দেওয়ার ডেফিনিশনটাকে, জোর করে দেওয়া মানে হলো যে হ্যাঁ নেন নেন, জোরাজোরি করবে একটু, তো আপনি এটা অন্যভাবে ফেরত দেন। যদি ফেরত দিতে না হয়, তাহলে অন্যভাবে আপনি পুষিয়ে দেন, মানে গড়ে কভার করে দেন। আপনার যদি সদিচ্ছা থাকে যে আপনি কিছু নেবেন না, তাহলে অবশ্যই সেটা করার সুযোগ কিন্তু আছে। মেয়ের বাবারা, মেয়ের মা বা মেয়ের বাবার বাড়ির তরফ থেকে যেগুলো দেওয়া হয়, সাধারণত সেগুলো দেওয়া হয় আমাদের সমাজে। না দিলে মেয়ের মুখটা ছোট থাকে, অন্যরা খোঁচাখুচি করে, কিংবা একটা প্রথা হয়ে গেছে সেজন্য তারা দেয়। তো এই প্রথাটা তো ভাঙতে হবে কাউকে না কাউকে, সেজন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। হ্যাঁ, একেবারেই যেটাকে বলা যায় আপনার গিফট, যেটা যৌতুক না, ছোটোখাটো কোনো কিছু, জাস্ট আপনার স্মৃতিস্বরূপ বা আপনার ভালোবাসার নিদর্শন স্বরূপ, সেগুলো আদান প্রদান তো করাই যেতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রচলিত যে যৌতুক আছে, ঘুরিয়ে ফিরিয়ে গিফটের নাম দিয়ে সেটা যেন না হয়।